আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের শেখাবো পায়জামা ছোট হলে করণীয় এবং পায়জামার নিচে ঢেউ ডিজাইন। অনেক সময় ছোট করে কাপড় কাটার জন্য বা যে কোনো কারণে আমাদের পায়জামাটা কিন্তু বানানোর পরে দেখা যায় যে ছোট হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি দেখিয়ে দিব। তো একটা বক্রম নিয়েছি যেটা 2 ইঞ্চি পরিমাণ করে মার্ক করে ঢেউ ডিজাইনটা করে নিয়েছি। তারপরে এটা এইভাবে রেখে কাঁচ দিয়ে একটা করে সেলাই দিয়ে নিব। এবার এখান থেকে একটা সেলাই দিয়ে নিব। আপনাদের বাসায় যাদের বাসায় আয়রন আছে তারা আয়রন করে নিতে পারেন, আমার আয়রন আছে, তারপরে আমি সেলাই করে নেব। এবারে এই বক্রমের একদম কাছ দিয়ে একটা করে সেলাই দিয়ে নিব। এই যে এইভাবে একদম বক্রমের পাশে পাশে দিতে হবে সেলাইটা, আর এদিকে সোজা দিক। এখন উল্টানো হয়নি, এখন উল্টাবো। এবার যে সালোয়ারটা ছোট হয়েছে ওই ছোট সালোয়ারের সাথে আমি এটা কিন্তু সোজা দিক আর এই দিকটা হচ্ছে সোজা, এই জন্য 2 সোজার দিক এরকম একসাথে করে এই পাশে পাশে বক্রমের পাশে পাশে দিয়ে সেলাই দিয়ে দিব। এই যে এই দুইটা হচ্ছে লাগানো শেষ, এখন হচ্ছে উল্টানোর পালা। এই যে উল্টাতে হবে, উল্টালে কিন্তু এই যে এরকম হবে। এই যে এগুলো সব সেলাই দেওয়া শেষ, এবার এগুলা হাত দিয়ে উল্টাতে হবে, উল্টালে কিন্তু ঢেউ ঢেউ ডিজাইনটা আসবে। তো আমি উল্টিয়ে আবার দেখাচ্ছি। উল্টানোর আগে কিন্তু অবশ্যই এগুলো কেচে দিয়ে কেটে নিতে হবে। এই যে এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলো কেচে দিয়ে কেটে নিতে হবে। তো আমি কেটে নিচ্ছি। এই যে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার হচ্ছে উল্টানোর পালা, এবার হচ্ছে উল্টাতে হবে। উল্টিয়ে দেখাচ্ছি। এই যে উল্টানো শেষ, উল্টানোর পরে এরকম হয়েছে। আয়রন করলে আরও বেশি সুন্দর হবে। এবার পিছনে একটা এখানে সেলাই দিয়ে দিলেই শেষ।